হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ব নোবেল লেকচার। এই লেকচারটি দিয়েছিলেন মাদার টেরেসা। এই নোবেল লেকচারের উপরে আমাদের এটি দ্বিতীয় ভিডিও। আশা করি তোমরা প্রথম ভিডিওটি দেখেছো। এবার টেক্সটটি সম্বন্ধে একটু জেনে নিই। মাদার টেরেসা নোবেল লেকচার দিয়েছিলেন 11ই ডিসেম্বর 1979 খ্রিস্টাব্দে ইন ওসলো, নরওয়ে। দ্য ডে আফটার রিসিভিং নোবেল পিস প্রাইজ, নোবেল পিস প্রাইজ পাওয়ার পর তার নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন তিনি 1979 খ্রিস্টাব্দের 10ই ডিসেম্বর, এবং তার পরের দিন 1979 খ্রিস্টাব্দের 11ই ডিসেম্বর তিনি এই নোবেল লেকচারটা দিয়েছিলেন। এখানে এই বক্তৃতার মাধ্যমে মাদার টেরেসা কি চেয়েছিলেন? নোবেল লেকচার হচ্ছে ভালোবাসার মাধ্যমে শান্তি অর্জনের উপায়ের উপর চিন্তা। মাদার টেরেসা শান্তির বাধাগুলোকে তুলে ধরেছেন। ভালোবাসার অভাবই হচ্ছে এক্ষেত্রে প্রধান বাধা। তিনি মনে করেন ভালোবাসার মাধ্যমে পৃথিবীতে বহু প্রত্যাশিত শান্তি নিয়ে আসা সম্ভব, এবং এই ভালোবাসা দানশীলতার মতো বাড়িতে শুরু হওয়া উচিত। চলো এবার দেখে নিই এই লেকচারে কোন কোন চরিত্র আমরা পাবো। প্রথমে মাদার টেরেসা এই লেকচারটা দিয়েছেন, মাদার টেরেসা ভাষণটা মাদার টেরেসাই দিয়েছেন। এবং দ্য সেন্ট ফ্রান্সিস অফ এসিসি, সেন্ট ফ্রান্সিস অফ এসিসি হচ্ছেন ত্রয়োদশ শতকের ইতালির একজন সন্ন্যাসী ও ধর্মপ্রচারক, যিনি জন্মগ্রহণ করেছিলেন অ্যাসিসিতে এবং মানবিকতা ও প্রকৃতির সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। তো অল প্যারেন্টস, আমরা দেখতে পাবো মাদার টেরেসা একটি বৃদ্ধাশ্রমে গেছিলেন, যেখানে সব বৃদ্ধ পিতামাতারা ছিল এবং তারা দরজার দিকে তাকিয়েছিল এই আশায় যে তাদের ছেলেমেয়েরা আসবে, কিন্তু কেউ আসতো না এবং তারা দুঃখে থাকতো। তাই তারপরে আমরা দেখতে পাই একটি বালককে, যে উম, কয়েকদিন চিনি না খেয়ে কলকাতায় মাদার টেরেসার যে আশ্রমে, অর্থাৎ মিশনারিতে সুগার দান করেছিলেন, কারণ সেই সময় কলকাতায় সুগারের খুব অভাব দেখা দিয়েছিল। তবে ডিসেবল ম্যান, একজন ডিসেবল মানুষ যে কয়েকদিন অর্থাৎ 15 দিন সিগারেট না খেয়ে সেই টাকাটা, যা $15 মাদার টেরেসা কে দিয়েছিলেন মানুষের সেবার জন্য। এবং একটি পুয়ার পরিবার দেখতে পাবো যে আমরা একটি দরিদ্র পরিবারের জন্য মাদার টেরেসা খাবার নিয়ে গেছিলেন, কিন্তু সেই পরিবারের প্রধান মহিলা, তিনি খাবারের কিছু অংশ নিয়ে বেরিয়ে গেছিলেন, পরে আবার ফিরে এসেছিলেন। তখন মাদার টেরেসা জিজ্ঞেস করায় তিনি বলেছিলেন যে তার পাশের পরিবারও না খেয়েছিল, তাই তাদেরকে তিনি দিতে গেছিলেন। এবং এই শেয়ার, এবং এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে যে শেয়ারের মাধ্যমে, এটা ভাগ করে নেওয়ার মাধ্যমে আনন্দ পাওয়া যায়। এবার সামারি দেখি। আমরা যদি নোবেল লেকচার টেক্সটটিকে কয়েকটি ভাগে ভাগ করে পড়ি, তাহলে মনে থাকবে। এই টেক্সটটিতে 18টি স্ট্যাঞ্জা পাবো। আমরা প্রতিটা স্ট্যাঞ্জাকে আলাদা আলাদা ভাবে পার্ট করে পড়বো, তাহলে আমাদের টেক্সটটা সহজে মনে থাকবে, কারণ টেক্সটটি অনেক বড় আছে। প্রথম স্ট্যাঞ্জার পার্ট 1 প্রেয়ার, টাইটেল সাবটাইটেল দেওয়া হয়েছে। দ্বিতীয় স্ট্যাঞ্জায় ইনকারনেশন, যীশু খ্রিস্টের ইনকারনেশনের উপর বলা হয়েছে। তৃতীয় স্ট্যাঞ্জা দ্য সেভিয়ার, যীশু খ্রিস্ট মানুষের মুক্তির জন্য অবতার নিয়েছিলেন, মানুষকে আনন্দ দেওয়ার জন্য অবতার নিয়েছিলেন, মানুষ যেন সুখে থাকতে পারে তার জন্য অবতার নিয়েছিলেন, এটি বর্ণনা করা হয়েছে। চতুর্থ স্ট্যাঞ্জায় বলা হয়েছে ভালোবাসা ও যত্নের ওপর। পঞ্চম স্ট্যাঞ্জায় ড্রাগ অ্যাবর্শন ও সার্ভিসের উপর কথা আছে। ষষ্ঠ স্ট্যাঞ্জায় সেলফ কন্ট্রোল ও ভালোবাসার উপর কথা আছে। সেভেন স্ট্যাঞ্জায় প্রেইজ অর্থাৎ প্রার্থনা, প্রশংসা করা হয়েছে দরিদ্রদের, দেখতে পাবো আমরা যখন পড়বো। এইট স্ট্যাঞ্জায় গ্র্যাটিটিউড অর্থাৎ কৃতজ্ঞতা ব্যক্ত করা হয়েছে। নাইন্থ স্ট্যাঞ্জায় লাভ অ্যান্ড পিসের উপর কথা বলা হয়েছে। 10th স্ট্যাঞ্জায় লাভের উপর কথা বলা হয়েছে। 11th স্ট্যাঞ্জায় দ্য চাইল্ড, একটি শিশুর গল্প আমরা শুনতে পাবো, এবং সেখান থেকে আমরা অনেক কিছু শিখতেও পারবো। 12th স্ট্যাঞ্জায় থ্যাঙ্কস গিভিং। 13th স্ট্যাঞ্জায় জয় অফ শেয়ারিং। 14th স্ট্যাঞ্জায় এড অর্থাৎ সাহায্য করা, অ্যান্ড ওথ, ওথ মানে শপথ। 15th স্ট্যাঞ্জায় অ্যাপিল, আবেদন করেছেন মাদার টেরেসা। 16th স্ট্যাঞ্জায় স্মাইল অর্থাৎ হাসির গুরুত্ব আমরা জানতে পারবো। 7th স্ট্যাঞ্জায় ডিসেবলড ম্যানের একটা গল্প জানতে পারবো, এবং সেখান থেকে অনেক অনুপ্রেরণা আমরা নিতে পারি।
এই 10th স্ট্যাঞ্জা অর্থাৎ লাস্ট স্ট্যাঞ্জায় কনক্লুশন, এখানে বিভিন্ন আবেদন আছে, তাই একটা টাইটেল দেওয়া সম্ভব হয়নি। এবং অবশেষে আমরা সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসিস প্রেয়ার সংটা পাবো। এইভাবে প্রতিটা স্ট্যাঞ্জাকে আমরা এক একটা পার্ট হিসাবে নিয়েছি এবং এইভাবে আমরা ছোট ছোট করে পড়ব। এখানে পুরো টেক্সটটা দেওয়া আছে, তোমরা দেখে নাও। প্রতিটা টেক্সটে নাম্বার দেওয়া আছে, স্ট্যাঞ্জায় নাম্বার দেওয়া আছে, এই স্ট্যাঞ্জায় হচ্ছে পার্ট নাম্বার। প্রতিটা স্ট্যাঞ্জায় একটা করে নাম্বার দেওয়া আছে এবং এই নাম্বারগুলো হচ্ছে এই টেক্সটের পার্ট, যেগুলো আমরা পার্ট করে পড়বো। এবং প্রতিটা পার্ট যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে টেক্সটটা আমাদের সহজে মনে থাকে। প্রথম স্ট্যাঞ্জায় মাদার টেরেসা তার ভাষণ শুরু করছেন, অর্থাৎ বক্তৃতা শুরু করছেন ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে, এবং তার শ্রোতাদের অনুরোধ করছেন সেন্ট ফ্রান্সিস অফ এসিসির প্রার্থনাটা একসাথে বলতে। কারণ তিনি বলছেন যে যদিও সেন্ট ফ্রান্সিস অফ এসিসি 500 বছর আগে এই প্রার্থনাটা লিখেছিলেন, কিন্তু এটি আজকেও প্রাসঙ্গিক, অর্থাৎ বর্তমান সমাজেও সেই একই প্রবলেম গুলো আছে। পার্ট টু, অর্থাৎ দ্বিতীয় স্ট্যান্ডার্ড, এর সাবটাইটেল ইনকার্নেশন মানে অবতার। মাদার টেরেসা ঈশ্বরকে ধন্যবাদ জানান এবং তিনি বলেন যে তিনি জেসাস ক্রাইস্টের কাছে ঋণী। তিনি বলেন যে জেসাস ক্রাইস্ট এই সংবাদ ছড়িয়ে দেওয়ার জন্য জন্মগ্রহণ করেছিলেন যে মানুষদের অর্থাৎ আমাদের শান্তিতে থাকা উচিত। জেসাস ক্রাইস্ট ঈশ্বরের অবতার, তিনি ঈশ্বরের সন্তান। ঈশ্বর তার সন্তানকে দিয়েছিলেন এই বিশ্বকে, যাতে মানব সমাজ হৃদয়ের শান্তিতে হৃদয়ের শান্তি পায় এবং শান্তিতে বসবাস করতে পারে। এবার তৃতীয় স্ট্যান্ডার্ড, যে সাবটাইটেল দ্য সেভিয়ার অর্থাৎ পরিত্রাতা। মাদার টেরেসা বলছেন জেসাস ক্রাইস্ট, যিনি ছিলেন প্রিন্স অফ পিস শান্তির রাজকুমার, জন্মগ্রহণ করেছিলেন পবিত্র মেরির গর্ভে। তাকে প্রথম চিনেছিলেন মেরির কাজিন এলিজাবেথের গর্ভে যে সন্তান ছিল সেই। ক্রাইস্ট মানুষের অর্থাৎ মানব সমাজের জন্য মারা গেছিলেন। হি কেম অ্যাজ এ সেভিয়ার অফ দি সোলস অফ অল হিউম্যান বিংস, সব মানব সমাজের আত্মার মুক্তির জন্য, পরিত্রাণের জন্য তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি শান্তির বাণী প্রচার করেছিলেন। এমনকি সেন্ট জন, যিনি ক্রাইস্টের শিষ্য ছিলেন, ডিসাইপল ছিলেন, তিনি যথার্থই স্বীকার করেছেন যে ঈশ্বরকে ভালোবাসতে হলে মানুষকে তার প্রতিবেশীকে প্রথমে ভালোবাসতে হবে। জিসাস ক্রাইস্ট তার নিজের জীবন উৎসর্গ করেছিলেন, নিজেকে রুটিতে পরিণত করেছিলেন, যাতে আমরা তার আত্মার সাথে একাত্ম হতে পারি। তিনি মানুষের মঙ্গলের জন্য আত্মত্যাগ করেছিলেন। চতুর্থ স্ট্যাঞ্জার সাবটাইটেল দেওয়া হয়েছে লাভ অ্যান্ড কেয়ার। এখানে মাদার টেরেসা বলছেন যে ভালোবাসা এবং যত্ন মানুষের জীবনের খুব গুরুত্বপূর্ণ। আর্থিক অর্থাৎ ম্যাটেরিয়াল অ্যাফ্লুয়েন্স অর্থাৎ অর্থের প্রাচুর্যই মনে আনন্দ নিয়ে আসতে পারে না, একজন মানুষকে শান্তি দিতে পারে না। তিনি এটা বর্ণনা করেছেন একটি বৃদ্ধাশ্রমে তার ভ্রমণের উদাহরণ তুলে। তিনি এই বৃদ্ধাশ্রমে গিয়ে দেখছেন যে প্রতিটা বৃদ্ধই দরজার দিকে তাকিয়ে আছে, এই আশাতে যে যাদের ছেলেমেয়েরা যারা অন্য জায়গায় থাকে, যারা তাদেরকে সেই বৃদ্ধাশ্রমে রেখে গেছেন, হয়তো আসবে তাদের দেখা করতে। কিন্তু তাই তারা সবসময় উদ্বিগ্ন, কিন্তু কেউ আসে না, তাই তারা সবসময় উদ্বিগ্ন থাকে, একাকী অনুভব করে, অসুস্থ থাকে। এবং তিনি মাঝে বলছেন যে তাদের ভালোবাসা ও যত্ন দেওয়া দরকার এই বৃদ্ধগুলোর। এবার পঞ্চম স্ট্যাঞ্জা, এর সাবটাইটেল দেওয়া আছে ড্রাগ অ্যাবর্শন অ্যান্ড সার্ভিস। ড্রাগের নেশা, অ্যাবর্শন গর্ভপাত, অ্যান্ড সার্ভিস হচ্ছে সোশ্যাল সার্ভিস, মানুষদের সেবা। মাদার টেরেসা দুঃখ প্রকাশ করছেন এটা দেখে যে পশ্চিমী বিশ্বে অল্প বয়সী ছেলেমেয়েরা ড্রাগে আসক্ত হয়ে পড়ে। তিনি এর কারণ খুঁজে পান, কারণটি হচ্ছে আইসোলেশন ও লোনলিনেস। আইসোলেশন হচ্ছে বিচ্ছিন্ন অবস্থা ও একাকিত্ব। তাদের দেখাশোনার করার, তাদের যত্ন নেওয়ার কেউ নেই বাড়িতে, তাদের বাবা মারা অন্য জায়গায় কর্মে রত। তাই এবার মাদার টেরেসা এর মধ্যে আবার ঘৃণা ব্যক্ত করেছেন অ্যাবর্শনের প্রতি। তিনি মনে করেন অ্যাবর্শন হচ্ছে মায়ের দ্বারা তার সন্তানের সরাসরি হত্যা। তিনি বলেন যে গড আমাদের অর্থাৎ ঈশ্বর আমাদের জীবন দিয়েছেন, তাই জীবনকে ধ্বংস করার অধিকার আমাদের নেই। তিনি অ্যাবর্শনকে দারিদ্র ও মাল নিউট্রিশনের মতোই থেকেও খারাপ মনে করেন।
এবং তাই তিনি অনুরোধ করছেন যে গুম হত্যা না করতে। তিনি এও বলছেন যে প্রতিটা আনওয়ান্টেড চাইল্ডের জন্য তিনি ঘরের ব্যবস্থা করে দিবেন। কারণ তাদের কাছে যেই সব পরিবারের কোনো সন্তান নেই, অনেক ডিমান্ড আছে তাদের থেকে। এবার তিনি আবার বলছেন তার মিশনারিজ অফ চ্যারিটির মাধ্যমে তার সিস্টারদের মাধ্যমে তিনি কিভাবে বেগারদের, ভিক্ষুকদের, লেপার্স অর্থাৎ লেপ্রসি আক্রান্ত রোগীদের, স্লাম ডুয়েলার্স বস্তিবাসীদের সেবা করছেন এবং তাদের স্বাভাবিক পরিবার পরিকল্পনা শেখাচ্ছেন। ষষ্ঠ স্ট্রেঞ্জার সাবটাইটেল দেওয়া হয়েছে সেলফ কন্ট্রোল অ্যান্ড লাভ। মাদার টেরেসা বলছেন যে কিভাবে 23 বছরগুলোতে কলকাতায় আনওয়ান্টেড চিলড্রেনের সংখ্যা কমে গেছিল। এটা সম্ভব হয়েছিল সেলফ কন্ট্রোল এবং স্বামী স্ত্রীর একে অপরের প্রতি ভালোবাসার মাধ্যমে। এবং তিনি বলছেন দরিদ্ররা যদি এটা করতে পারে, সেলফ কন্ট্রোল ও ভালোবাসার মাধ্যমে আনওয়ান্টেড চাইল্ডের সংখ্যা কমাতে পারে, তাহলে শিক্ষিতরা কেন পারবে না? শিক্ষিতরা অবশ্যই পারবে। সপ্তম অংশের সাবটাইটেল দেওয়া হয়েছে প্রেজ, প্রশংসা। মাদার টেরেসা এই প্যারাগ্রাফে দরিদ্রদের প্রশংসা করছেন। তিনি বলছেন তারা কিভাবে একে অপরের প্রতি ভালোবাসার জন্য ফ্যামিলি প্ল্যানিং করতে সক্ষম হয়েছে স্বাভাবিকভাবে। এবং তিনি আরো একটু অভিজ্ঞতার কথা বলেন, একজন মৃত প্রায় বা মৃত্যু পদযাত্রী মহিলার দুঃখের বর্ণনা, এবং সেই মহিলা কিভাবে তাকে ধন্যবাদ দিয়েছিল মারা যাওয়ার আগে, কারণ মাদার টেরেসা তাকে মৃত্যুর আগে সেবা যত্ন করেছিলেন। এবার অষ্টম অংশ, এর সাবটাইটেল গ্র্যাটিটিউড, মানে মাদার টেরেসা এখানে কৃতজ্ঞতা ব্যক্ত করছেন। মাদার টেরেসা কৃতজ্ঞতা ব্যক্ত করছেন এবং সেই দরিদ্র লোকদের প্রতি এবং মহিলাদের প্রতি যারা তাকে ভালোবাসা দেখিয়েছে, কারণ তারা মৃত্যুর আগে দেবদূতের মতো সেবা যত্ন পেয়েছিল এবং ভালোবাসা পেয়েছিল। মাদার টেরেসা আবার বলছেন যে যীশু খ্রিস্ট অনেক কষ্ট সহ্য করেছিল মানুষের আত্মার মুক্তির জন্য। এবার পার্ট 9, এর সাবটাইটেল দেওয়া আছে লাভ এন্ড পিস। মাদার টেরেসা বলছেন তিনি এবং তার দল সমাজসেবক নয়, তারা ধ্যান পরায়ণ যারা যীশু খ্রিস্টের জন্য কাজ করে চলেছেন। তিনি বলেছেন তিনি খুব খুশি হবেন যদি পরিবারে আবার শান্তি ফিরে আসে, কারণ এই শান্তির মাধ্যমে সব অকল্যাণের প্রতিরোধ করা সম্ভব এবং শান্তি নিয়ে আসা যাবে একে অপরের প্রতি ভালোবাসার মাধ্যমেই। এবং দশম প্যারাগ্রাফ, এর সাবটাইটেল লাভ। মাদার টেরেসা বলছেন ভালোবাসার শুরু বাড়িতেই, এবং তিনি বলেছেন সবচেয়ে ভালো ভাবে ঈশ্বরকে সেবা করা যায় একে অপরকে ভালোবাসার মাধ্যমেই, এবং প্রতিটা কাজ ভালোবাসা দিয়ে করার মাধ্যমেই। এবার 11তম অংশ, এর সাবটাইটেল দেওয়া আছে দ্য চাইল্ড। এখানে আপনি একটি শিশুর গল্প পাবো। মাদার টেরেসা বলছেন একটি 4 বছরের শিশু 3 দিন ধরে চিনি খায়নি, এবং সেই জমানো চিনি সে নিয়ে এসেছিল মাদার টেরেসার হোমে থাকা শিশুদের জন্য। কারণ সেই সময় কলকাতায় সুগার ক্রাইসিস হয়েছিল, চিনি পাওয়া যাচ্ছিল না, এবং শিশুটি চেয়েছিল তার ভালোবাসা তাদের সাথে ভাগ করে নিতে চিনি দান করার মাধ্যমে। এবার 12তম অংশ, এটা থ্যাঙ্কস গিভিং। মাদার টেরেসা নরওয়ের অসলোবাসীদের ধন্যবাদ জানাচ্ছেন এত ভালোবাসা এবং আতিথেয়তা দেখানোর জন্য, কারণ তিনি বলছেন ভালোবাসাই পারে সমস্ত বাধাকে এড়িয়ে দিতে, সব ব্যারিয়ার ও বাউন্ডারিজ আর সীমানার বাধাগুলোকেও ওভারকাম করতে, অর্থাৎ জয় করতে। কারণ এই ভালোবাসার জন্যই তিনি এত দূর, ভারত থেকে এত দূরে নরওয়ের অসলো শহরে এত স্বাচ্ছন্দ্য অনুভব করছেন। এবার 13তম অংশ, এর নাম দেওয়া আছে জয় অফ শেয়ারিং, অর্থাৎ ভাগ করে নেওয়ার মধ্যে আনন্দ। মাদার টেরেসা সকলকে উপদেশ দিচ্ছেন সব সর্বপ্রথম কাছের লোকদের জানার জন্য। তিনি একটি অসাধারণ গল্প বলেছেন। তিনি একসময় একটি দরিদ্র না খেয়ে থাকা মুসলিম পরিবারের জন্য কিছুটা ভাত নিয়ে গেছিলেন, এবং সেই পরিবারের মহিলা কিছুটা অংশ
নিয়ে বাইরে বেরিয়ে গেছিলেন এবং পরে ফিরে এসেছিলেন। যখন মাদার টেরেসা তাকে জিজ্ঞেস করেছিলেন কি হয়েছিল, বাইরে কেন গেছিলেন, তখন মহিলা জানিয়েছিলেন যে তার পাশে যে মুসলিম পরিবারটি আছে তারাও না খেয়ে আছে। তাই মাদার টেরেসা সকলকে উপদেশ দিচ্ছেন যে পাশের লোককে জানা, এবং এই শেয়ারিং এর মাধ্যমেই আনন্দ উপভোগ করা যায়, এবং একে অপরকে এইরকম অভিজ্ঞতার মাধ্যমেই একে অপরকে ভালোবাসা যায়। এবার চতুর্দশ অংশ, এর সাবটাইটেল এড অ্যান্ড ওথ। এড হচ্ছে সাহায্য, অ্যান্ড ওথ হচ্ছে শপথ। মাদার টেরেসা বলছেন তার প্রতিষ্ঠান যে দানগুলো পায় সেটা প্রাচুর্য থেকে নয়, এটা দেওয়ার তাগিদে। তিনি বলছেন ছোট ছোট শিশুদের ভালোবাসা ও যত্নের দরকার, এবং এই ভালোবাসা ও যত্নের মাধ্যমেই, এই ভালোবাসার মাধ্যমেই তিনি বিশ্বব্যাপী শিশুদের কাছের মানুষ হয়ে উঠতে পেরেছেন। এবং তিনি কথা দিচ্ছেন যে তিনি যে নোবেল প্রাইজের জন্য যে প্রাইজ মানিটা পাবেন সেইটার জন্য তিনি অনেক বাড়ি বানাবেন, এবং নিঃস্বদের, যাদের বাড়ি নেই, যারা দরিদ্র, তাদের জন্য বাড়ির ব্যবস্থা করবেন। কারণ তিনি মনে করেন এই বাড়িগুলোই ভালোবাসা ছড়াবে, শান্তি ছড়াবে, এবং দরিদ্রদের জন্য ভালো খবর নিয়ে আসবে। এবার পার্ট 15, এটার সাবটাইটেল দেওয়া আছে অ্যাপিল। মাদার টেরেসা যীশুখ্রিস্টের যন্ত্রণায় পূর্ণ জাগ্রত হওয়ার সপক্ষে মত প্রকাশ করেছেন। প্রাচ্য ও পাশ্চাত্য যুগ জাগাতেই দারিদ্র্য দূর করা দরকার তিনি মনে করেন। একটি ব্যক্তি যা কেউ ভালোবাসে না, যা কেউ প্রত্যাশা করে না, সে রাস্তার দরিদ্র মানুষের থেকেও বেশি ভীত ও বিচ্ছিন্ন মনে করে। তার সংস্থার সিস্টাররা প্রতিনিয়ত চেষ্টা করে চলছেন এই আবেগধর্মী দারিদ্র্য দূর করার জন্য। তবুও মাদার টেরেসা সকলকে আবেদন করছেন, আমাদের সকলের উচিত বাড়িতে নিজের বাড়ির প্রতি যত্ন নেওয়া এবং একে অপরের প্রতি হাসা, কারণ হাসার মাধ্যমেই ভালোবাসার জন্ম হয়, অর্থাৎ ভালোবাসা তৈরি হয়। পার্ট 16, এর সাবটাইটেল স্মাইল হচ্ছে হাসি। মাদার টেরেসা বলছেন হাসি ভালোবাসার শুরু। তিনি বলছেন তার ভাইয়েরা, বোনেরা ও কো-ওয়ার্কাররা অর্থাৎ সহকর্মীরা সকলেই ঈশ্বরের সেবা নিয়োজিত। তিনি তার এবং তার সঙ্গীদের জন্য প্রার্থনা করতে বলেছেন সকলকে। তিনি চান বিশ্বের সব লোকেদের সেবা করতে, এবং ব- সকলকে অনুরোধ করছে তাদের প্রার্থনায় সামিল হতে। তিনি সকলের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন যতক্ষণ না পর্যন্ত সেটা আঘাত করে, মানে যেই সাহায্য করলে আঘাত পাবে সেই রকম ভাবে সাহায্য করতে হবে। এবার পার্ট 17, যার সাবটাইটেল দেওয়া আছে ডিসেবল ম্যান। মাদার টেরেসা বলছেন যে অনেক ত্যাগ করে মানুষরা তাকে দান করে, এবং এখানে তিনি একটি গল্প শেয়ার করেছেন একটি ডিসেবল মানুষের, যে নড়তেও পারে না, শুধু বিছানায় শুয়ে থাকে, এবং তার ওই সিগারেট খাওয়া বন্ধ করে মাদার টেরেসাকে $15 দিয়েছিলেন। তিনি বলেছিলেন এই দানগুলোর মাধ্যমে গ্রহীতা ও দাতা দুজনেই আনন্দিত হই, এবং অন্যকে ভালোবাসার মাধ্যমেই ঈশ্বর ও জেসাস খ্রিস্টকে ভালোবাসা যায়। আমরা এই জেসাস খ্রিস্টের সাথে একাকিত্ব অনুভব করতে পারবো যদি আমরা অন্যকে ভালোবাসতে পারি, একে অপরের প্রতি, অন্যের প্রতি হাসতে পারি, এবং এমনকি কঠিন সময়েও হাসতে পারি। এবার টেক্সটের শেষ অংশ, পার্ট 18, এর সাবটাইটেল দেওয়া আছে দ্য কনক্লুশন। মাদার টেরেসা বলছেন যে আমেরিকা থেকে 14 জন প্রফেসর তার সাথে দেখা করতে আসেন বা ভিজিট করতে আসেন দ্য হোম ফর দি ডাইং, অর্থাৎ মৃতপ্রায় ব্যক্তিদের জন্য যে বাড়িটা ছিল সেখানে, যেটা মিশনারিজ অফ চ্যারিটি চালাতেন মাদার টেরেসার তত্ত্বাবধানে। সেখানে বৃদ্ধ লোকেরা যাদের কোনো বাড়ি ছিল না, মৃত্যুর আগে আনন্দে জীবন কাটাতেন। মাদার টেরেসা সেই প্রফেসরদের একটা সাধারণ মেসেজ দিয়েছেন, কি সেটা হচ্ছে একে অপরের প্রতি হাসতে এবং পরিবারের অন্যদের জন্য সময় বের করতে। তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন যে ঈশ্বর তাকে এই সুযোগটা দিয়েছিল মানুষদের সেবা করার, এবং তিনি বলছেন যে নরওয়ে ভালোবাসার কেন্দ্রে পরিণত হয়,
হয়েছে এবং প্রত্যেকটা প্রজন্মা শিশুর মধ্য দিয়ে ভালোবাসা ছড়াচ্ছে ঈশ্বরের আশীর্বাদে। আর শেষে সেন্ট ফ্রান্সিস অফ এসিসির প্রেয়ার সং অর্থাৎ প্রার্থনাটি আছে, সেটা আমরা একটু দেখে নিই। লর্ড ইজ ওয়ার্শিপড ফর মেকিং এ চ্যানেল। ঈশ্বরকে পুজো করা হয় সেই পথের জন্য যার মাধ্যমে ভালোবাসা এবং ক্ষমা আসবে এবং ঘৃণা ও মত পার্থক্যকে দূরে সরিয়ে দেবে। বাই দিস এর দ্বারা অর্থাৎ এই পথের দ্বারা হারমোনি মতৈক্য উইল রিপ্লেস ডিসকর্ড, মত পার্থক্যকে সরিয়ে দেবে, দূরীভূত করবে। ডাউট উইল গিভ বার্থ টু ফেথ, সন্দেহ বিশ্বাসের জন্ম দেবে। ডিসপেয়ার মে বি টার্ন ইনটু হোপ, হতাশা আশায় পরিণত হবে। শ্যাডোজ মে গ্লিম লাইট, ছায়া থেকে আলো বিচ্ছুরিত হবে। অ্যান্ড স্যাডনেস উইল বি রিপ্লেসড বাই জয়, এবং দুঃখ দূরীভূত হবে আনন্দের দ্বারা। By God's grace, ঈশ্বরের আশীর্বাদে, the devotees will try to comfort others instead of being comforted. মানে ডিভোটি হতে ভক্তরা will try, চেষ্টা করবে to comfort others, অন্যকে স্বাচ্ছন্দ্য দিতে, আরাম দিতে, instead of being comforted, আরাম পাওয়ার পরিবর্তে। Love rather than be loved, অন্যকে ভালোবাসবে ভালোবাসা পাওয়ার থেকে। Understand then to be understood, অন্যকে বেশি বোঝার চেষ্টা করবে এবং forgive others, অন্যদের ক্ষমা করবে। One has to forget oneself, একজনকে নিজেকে ভুলে যেতে হবে, yet find ones, আবার নিজেকে খুঁজতে হবে in forgiving others, অন্যকে ক্ষমার মাধ্যমে। This is the way, এইভাবেই that will open up the gates, সেই দরজা খুলে যাবে of eternal life, শাশ্বত জীবনের, even after mortal death, পার্থিব মৃত্যুর পরে বা জাগতিক মৃত্যুর পরে। এটা হচ্ছে সেন্ট ফ্রান্সিস ফ্রান্সিস অফ এসিসিস প্রেয়ারের সারমন। মাদার টেরেসার নোবেল লেকচার টেক্সটটি আমাদের এখানেই শেষ হলো। তোমরা সারাংশটি ভালোভাবে পড়বা, না তো সহজে বুঝতে পারবে না।